আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি স্টাইলে মাশরুম। এটা গরম ভাতে খেতে জাস্ট জমে যায়। তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। তো আমি কি করে মাশরুমটা দেশি স্টাইলে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু মাশরুমটাকে আমাদেরকে 2 বা 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দেখো 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে 4 টুকরো করে মাশরুমটাকে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে তেল গরম করে একটু নুন একটু হলুদ দিয়ে মাশরুমগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেবো। মাশরুমটা ভাজতে ভাজতে কিন্তু জল ছেড়ে দেয়, কোনো অসুবিধা নেই। 2 থেকে 3 মিনিট ভেজে নিলে কিন্তু মাশরুমটা সুন্দর ভাজা হয়ে যায়। মাশরুমগুলো তুলে নেবার পর ওই তেলেই দেবো ছোট ছোট কেটে রাখা আলু, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আলুটাকেও 2 থেকে 3 মিনিট ভেজে নেবার পর দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে 2 মিনিট ভেজে নেবার পর আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাবার পর ভেজে রাখা মাশরুমগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। তারপর আরও 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়েছিলাম ওপর থেকে একটু মিট মশলা আর ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করেছিলাম। এবার মাশরুম আনলে কিন্তু এই রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। বাই।